হাইকোর্টে বড় ধাক্কা ময়ূখ রঞ্জন ঘোষের। মামলা থেকে রেহাই নয়, তদন্তে সহযোগিতার নির্দেশ ময়ূখ রঞ্জন ঘোষ। এবং রিপাবলিক বাংলার জন্য মহা বিপদ। চ্যানেল কি বন্ধ হয়ে যাবে, নাকি জবাব চাই বাংলা শো বন্ধ হয়ে যাবে, উঠছে বড় প্রশ্ন। রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এখন একের পর এক আইনি ধাক্কার চাপে। কলকাতা হাইকোর্টে দায়ের করা পিটিশনে মামলা থেকে রেহাই চাইলেও তা খারিজ করে দিয়েছেন বিচারপতি। এর ফলে ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে আইনি জটিলতা আরও গভীর হল। কিছুদিন আগে রিপাবলিক বাংলার বিতর্কিত টকশো জবাব চায় বাংলাতে ময়ূখ রঞ্জন ঘোষ এক চরম বিভাজনমূলক মন্তব্য করেন। তিনি বলেন, এক বৃন্তে দুইটি কুসুম। কিসের কুসুম? লজ্জা লাগে না? গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, ভারতের খাবেন, আবার ভারতের তালা ফুটো করবেন। বেরিয়ে যান, আজ জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। ভারতের সংবিধান থেকে সেকুলারিজম শব্দটাই সরিয়ে দিতে হবে। এই বক্তব্য মুহূর্তেই ঝড় তোলে রাজ্যের ধর্মনিরপেক্ষ মানুষের মধ্যে। ক্ষোভে ফেটে পড়েন গোটা রাজ্য। ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের করা হয় প্রায় 50 থেকে 55টি অভিযোগ। এরপর প্রাক্তন সেনা কমান্ডো সুজয় মণ্ডল ময়ূখ রঞ্জন এবং রিপাবলিক বাংলার বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেন কলকাতা হাইকোর্টে। দেখুন, এটা ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে নয়, এটা সংবিধানের যারা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে মামলা করেছে। সেটা বলুন, ময়ূখ রঞ্জন কে? ও একজন কর্মচারী, ওর চ্যানেলের বিরুদ্ধেও কেস হয়েছে। কারণ এটা কি বলুন তো, ময়ূখ রঞ্জন ওই সারা মানে কি বলবো, মানে বাঁধরামো একটা হয় না, চ্যানেলের যাত্রাপালার মতো। আর বাংলা চ্যানেলটা যাত্রাপালার রূপে উন্নত। ওনার আইনজীবী, স্বনামধন্য আইনজীবী জেঠমালানি সাহেব, তিনিও তার আর্গুমেন্টের মধ্যে তিনি বারবার করে বলার চেষ্টা করছেন, হোয়ার ইজ দি অফেন্স। আমরা বলার চেষ্টা করেছি এটা অফেন্স না হলে কোনটা অফেন্স। আদালত প্রাথমিকভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে এখনো পর্যন্ত বোধহয় 5টা বোধহয় জায়গাতে এফআইআর হয়েছে, ইনক্লুডিং আমাদের সুজয় মণ্ডল, যিনি নিজেও একজন এক্স আর্মি অফিসার, তিনি নিজে মামলাকারী। আমরা দেশপ্রেম যদি শিখতে হয় এক্স আর্মি অফিসারের কাছ থেকে শিখতে পারি। আমরা আরও একটি মামলায় বলেছিলাম যে এই চ্যানেলের সঞ্চালনার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দেওয়া হোক, অর্থাৎ ভাষাগতভাবে যে উস্কানিমূলক বক্তব্য তারা প্রচার করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি সম্পর্ক। ওই মামলাটিকে আলাদা করে দিয়েছেন, এই মামলাটির শুনানি হবে আলাদা করে। কিন্তু সোফার আরেকটি মামলা যেখানে ওই চ্যানেলের ওই সঞ্চালকের বিরুদ্ধে আরও কয়েকজনের বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে এগুলিকে একটা জায়গায় নিয়ে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, সেখানেই তদন্ত সব কাজটা চলবে, একসাথে তদন্ত হবে। অনলাইনে তিনি পুলিশকে কোঅপারেট করতে পারবেন, কিন্তু মাসে একদিন করে সশরীরে থানায় হাজিরা দিতে হবে। ধরনের বিবৃতি উনি দিয়েছে, এটা আমার মাইন্ড থেকে আমি একজন প্রাপ্তম কোবরা কমান্ডো হিসাবে মানতে আমি পারিনি। অতএব আমার মানে একজন সাধারণ নাগরিক হিসাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এই যে ড্রামা, এই যে ছ্যাপলামো, এটা মানে গণতন্ত্রের যে চতুর্থতম, এক্ষেত্রে আমি একটা জিনিস বুঝতে পারছি না। এক্ষেত্রে দেখুন, গণতন্ত্রের যে চতুর্থতম মিডিয়া, তাদেরও কিন্তু উনি বদনাম করছে, সেটাকেও কিন্তু আজকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আজকের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, ময়ূখ রঞ্জনের করা মামলা বাতিলের আবেদন খারিজ করা হয়েছে। বিচারপতি বলেন, বহু অভিযোগ থাকলেও মাত্র 5টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। ময়ূখ রঞ্জন ঘোষকে প্রতি মাসে একবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় হাজিরা দিতে হবে। তদন্ত চলাকালীন তাকে অনলাইনে পুলিশকে পূর্ণ সহযোগিতা করতে হবে। প্রাক্তন কমান্ডো সুজয় মণ্ডলের দায়ের করা মামলার পরবর্তী শুনানি হবে 22শে মে। বিতর্কিত মন্তব্যের জন্য রিপাবলিক বাংলার এবং ময়ূখের আইনি যাত্রা কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কাছে যদি এই ঘটনা নিয়ে মতামত থাকে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।